হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আজকের অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, জানি না কেন রাতে আজকের একদমই ঘুম হয়নি। তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, কারণ যদি তাড়াতাড়ি কাজকর্ম সারতে পারি তাহলে দুপুরের দিকে একটু শুতে পারবো। আর দুপুরের দিকে না আমার ভীষণ পরিমাণে কাজ করার পর ঘুম পায়, জানো তো। মানে ভাত টাত খাওয়ার পর ভাত ঘুম দেওয়াটা যেন আমার একটা প্রতিদিনকার অভ্যাস। আর দুপুরে ঘুমাই বলে আর রাতে ঘুম আসতে চায় না। তো যাই হোক, এখন দেখো সকাল সকালই আটা মাখতে বসে দাঁড়িয়ে পড়েছি। কারণ আমার বর এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম কি আটাটা মেখে নিই, ও ঘুম থেকে উঠে গেলেই আমি চা বসিয়ে দেবো। কারণ একা একা সকাল সকাল চা খেতে একদমই ভালো লাগে না। আর আমরা যেহেতু দুজন মিলে একসাথে চা খাই, এমনই একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে দুজনে পাশাপাশি বসে চা না খেলে ওরও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকে কমেন্ট করেছো, আমার রিপ্লাই দিতে হয়তো একটু লেট হচ্ছে, তো লেট হয়ে গেছে, সরি। তো প্লিজ তোমরা রাগ করো না, সবার কমেন্টে রিপ্লাই কিন্তু আমি দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি আর চা অলমোস্ট ফুটেও গেছে। সকাল সকাল লাল চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দুধ চার থেকেও দেখবে সকাল সকাল যদি হেলদি এক কাপ লাল চা হয়, ব্যাস জমে যায় সকালটা। আর সকালের ওয়েদারটা তো জানোই, এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে। আমাকে দেখে মনে হচ্ছে না যে ঠান্ডা পড়ছে, আমি একটা স্লিপলেস নাইটি পরে রয়েছি, তো তো সেই কারণেই কথাটা বললাম। তো যাই হোক, এখানে ক্রিম কেক আর 4টে বিস্কুট নিয়ে নিলাম। আর আমরা এখন সকাল সকাল মিষ্টি বিস্কুটটা ছেড়ে দিয়ে আর নোনতা বিস্কুট ছেড়ে দিয়ে ক্রিম কেক আর বিস্কুটটাই গত ধরো ওই 15 দিন ধরে খাচ্ছি। কারণ আমাদের ভীষণ গ্যাস অম্বলের ধাত আছে, আমারও আছে আর আমার হাজব্যান্ডেরও আছে, তাই জন্য একটু হেলথটা মেনটেন করছি। তো যাই হোক, এখানে দেখো ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তোকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ওর পরীক্ষা কিছুদিন পরই ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য ওর অনেক হোমওয়ার্ক আন্টি দিয়েছে লিখতে, তো সেগুলোও বসে বসে ওর বাবা ওই ঘরে করাচ্ছে আর আমি এখানে পাশে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ছেলের যখনই পরীক্ষা থাকে তখনই যেন ওর থেকে বেশি টেনশন আর চাপ আমার মাথায় থাকে। যতই ওকে পড়াই না কেন ভালো করে, সেই পরীক্ষার খাতায় গিয়ে উল্টো পাল্টা লিখেই আসে, জানো তো। তো সেই কারণে একটু চাপে আছি। আর এটা তো ফাইনাল এক্সাম, বুঝতেই পারছো, নেক্সট ক্লাসে ওঠার ও তো এখন LKG-তে পড়ে, UKG-তে উঠবে। তাও অনেকটাই ছোট, কিন্তু তাও যদি মার মন তো পড়াশোনাটা যদি একটু ভালো করে করে, রেজাল্টটা ভালো করে, তাহলে কার না ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এখানে চলে এসেছি এখন রান্নাঘরে, রুটি বানাচ্ছি দেখতে পাচ্ছ, কারণ ও ছেলেও স্কুল যাবে। তো এখন সকাল সকাল আমি সমস্ত কাজ ফেলে আগে জলখাবারটা বানিয়ে দিই, কারণ ওর স্কুল যেতে না হলে লেট হয়ে যায়। আর খেতে খেতে তো প্রায় আধা ঘন্টা লেগেই যায়, ওকে বসে টুকটুক করে খাওয়াতে খাওয়াতে প্রায় আধা ঘন্টা টাইম লাগে। তো যাই হোক, এখানে দেখো এক এক করে রুটি আমার সেঁকা হয়ে যাচ্ছে। আমার রুটিগুলোকে দেখে প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু রুটি করতে একদমই পারতাম না আগে। তাও এখন চেষ্টা করে করে এইরকম রুটি আমি করতে পারি, এরকম তাওয়ার ওপর সেঁকে সেঁকে রুটি বানাই। তো খেতে কিন্তু খারাপ হয় না, হয়তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো রুটি ফুটি করে এখন ছেলেকে খাওয়াতে বসেছি। বেশ অনেকক্ষণ ধরেই খাওয়াচ্ছি, কিন্তু তারপরে ভাবলাম না, ভিডিওটা একটু শ্যুট করে তোমাদেরও দেখাই ও কীভাবে খাবারটা খাচ্ছে। দেখো, ফোন হাতে, আর তার সঙ্গে আমার খাবার, ওর খাবারটা আমার হাতে, নিজেদের ছিঁড়ে খাবে সেটা পর্যন্ত ক্ষমতা ওর নেই। কুড়ে বলো, কী বলো তো, কুড়ে খেতে চাইছে না নিজের হাত দিয়ে। তাই জন্যই আমাকে তাড়াহুড়ো করে খাইয়ে দিতে হয়, আর এখনও পর্যন্ত ভাত আমি ওকে খাইয়ে দিই। তো যাই হোক, এখানে দেখো স্কুল যাবে না বলে এত বায়না শুরু করেছে। লাস্টে আমি নিজেই এত বিরক্ত ফিল করছিলাম আজকের, যে বলার মতো নয়। কারণ আজকের ওর পিটি রয়েছে, আর পিটির দিন আমি কোনো মতেই ক্লাস কামাই করাই না। ওর বাহানা যে আজকের ও স্কুল যাবে না, জানি না কেন ওর মাঝে মধ্যে এরকম এক একটা না প্যানিক ওঠে যে আজকের স্কুল যাব না, আজকের এই করবো না, ওই করবো না। তো এটা না আমি কিছুদিন হলো খেয়াল করছি, আগে কিন্তু এই স্বভাবটা ওর ছিল না।
আর ভিডিওতে ভয়েস দিচ্ছি তো ঠিক কথা বন্ধুরা, কিন্তু বাইরে থেকে না ভীষণ আওয়াজ আসছে, আসলে গাড়ি ঘোড়া যাচ্ছে তো সেই কারণে তোমরা হয়তো বলতে পারো তাহলে তুমি যে প্রতিদিনই ভিডিওতে ভয়েস দাও, কোথায় সাউন্ড তো আসে না। হ্যাঁ ঠিক কথা, সাউন্ড আসে না, কারণটা তোমাদের এখনই বলে দিই। কারণ আমি যখন ভিডিওটা মানে এডিটিং করি বা ভয়েস দিই তখন বাজে রাত্রি 12টা, আর তখন আমাদের এখানে রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া আওয়াজটা সেভাবে পাওয়া যায় না। আর আজকে যে ভিডিওটা আমি এডিটিং করছি এখন বাজে সন্ধে 8টা, কারণ আজকের একটু তাড়াতাড়ি ঘুমাবো, শরীরটা ভালো নেই, তাই জন্য রাত জাগার মানে কি বলবো অত রাত্রির আমি আজকের করতে চাইছি না, তাই জন্য এই টাইমে ভয়েস দিচ্ছি, তাই জন্য এত গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে দেখো আমি কিছু কাপড় চোপড় কেচে নিয়ে চলে এসেছি, আর বাইরে না ভীষণ ঝড়ের মতো হাওয়া চলছে জানো তো, মানে গতকালই আকাশটা একটু মেঘলা মেঘলা মতো ছিল, আর আজকে দেখো একদম ঝড়ের মতো হাওয়া চলছে, যেন মনে হচ্ছে সমস্ত জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাবে। আর একটু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ উত্তরে হাওয়া তো, মানে উত্তরে হাওয়া শুনেছি শীত বয়ে আনে, আর শীত আর পড়ছে কোথায়। ধরো ওই 2-1 দিন একটু ঠান্ডা ঠান্ডা মতো থাকছে, আবারও আকাশে মেঘ জমছে, আবারও গরম গরম লাগছে, এই তো হচ্ছে। জানি না এইভাবে কটা দিন আর শীত থাকবে। তো চলে আসলাম নিচে, এসে দেখলাম কি কাকু দুধ দিয়ে গেছে, তো এখন দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টা, রান্নাবান্না সমস্ত কিছুই বাকি, ছেলেকে স্কুলে তো অনেকক্ষণই দিয়ে এসেছি। তো তারই মধ্যে অনেক কাজই করি যেগুলো তো আমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আর এখানে দেখো বাজার থেকে কখন মাছ এনে রেখেছে, আর এখন এত বেলায় এসে আমি মাছটাকে ধুচ্ছি, কারণ সময়ই পাচ্ছিলাম না মাছটা ধোয়ার, কারণ জামা কাপড়গুলো আমাকে আগেই ধুয়ে মেলতে হতো, না হলে আবার শুকনো হয় না দুপুরের মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাবদা মাছ। তোমরা অনেকেই বলতে পারো যে তোমরা কি প্রতিদিন পাবদা মাছ খাও? তা নয় বন্ধুরা, প্রতিদিন পাবদা মাছ কেউ খেতে পারে না, মানে একঘেয়েমি খাবার কেউই খেতে পারে না। আমি যখন যখন আনে শুধু তখন তখন ভিডিও বানাই বলে তোমাদের মনে হয় যে আমি প্রতিদিন পাবদা মাছ বানাই, তা কিন্তু নয়। আমরা রুই কাতলা ছোট মাছ, মানে ছোট বলতে আমুদি মাছ, চিংড়ি মাছ, সমস্ত রকম মাছই খাই, কিন্তু হয়তো কোনো কোনো সময় শ্যুট করা হয় আর কোনো সময় শ্যুট করা হয় না। আর এই যে দেখো মাছের ঝোল ফুটে যেতে এখন মাছগুলোকেও এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা খুব পাতলা একটা ঝোল, আমার ছেলে খায় বলে বেশি মশলাপাতি আমি দিই না মাছের ঝোলে। আর আমার ছেলে না এতই মানে লাইট খাবার খায় যে মশলাপাতি একদম পছন্দই করে না, শুধু মাংসতেই যা একটু, মাংসের ঝোলেই যা একটু মাখা মাখা করে করি। আর ওইদিকে রান্নাও হচ্ছে, তো ভাবলাম কি এই ফুলের টবগুলো আজকের আমি পরিষ্কার করব, কারণ টুকটুক করে না করলে একবারে কোনো কাজই আমি করতে পারি না এখন, মানে শরীর দেয় না। কারণ আমি তোমরা হয়তো জানো যে আমি এখন অনেক ধরনের ওষুধ খাচ্ছি, তো সেই কারণে না মানে সবসময় শরীরটা যেন একটা নিস্তেজ হয়ে থাকে, যতই মানে ওষুধ খাই না কেন ওষুধের তো একটা রিয়াকশান থাকে তাই না। তো সেই কারণে এখন একভাবে মানে অনেক ঘরের কাজ ধরো মানে মোছামুছির কাজ এগুলো করতে পারি না, তাই এক এক করে করি। আমার বড় বারণ করেছে আমাকে যে তুমি একবারে এত কাজ একসাথে করবে না, তাহলে কিন্তু তোমার শরীর খারাপ আরও হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানটায় এত ঝুল পড়েছিল, মানে এখানটা একটা কোনা মতো তো, তাই এত ঝুল পড়ে তো দেখা যায় না, কিন্তু যখন ঝাড়ি আর রাত্রিবেলা বিশেষ করে যখন লাইট জ্বালাই তখন ভালোই বোঝা যায় যে না এগুলোতে ঝুল পড়েছে। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই ফুলগুলো বিশ্বাস করো 3 বছর হয়ে গেল কিনেছি, যেমন কিনেছি ঠিক তেমনই আছে। হ্যাঁ মাঝে সাঝে তোমরা হয়তো দেখো আমি এগুলোকে একটু মানে সার্ফ জল দিয়ে পরিষ্কার করি। আর ফুলগুলো দেখে মনে হয় না যে নতুনের মতোই আছে, কারণ এগুলো না মাসে একবার করে যদি পরিষ্কার করা হয় এরকম সার্ফ জল দিয়ে তাহলে কিন্তু বেশ ভালোই চকচক করে। তো যাই হোক, ওইদিকে ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এদিকে আমার একটু বড়া ভাজা বাকি ছিল, এটা হচ্ছে পেঁয়াজি ভাজি ডালের সঙ্গে খাবো বলে। গতকালের একটু ডাল রয়েছে ফ্রিজে, মসুরির ডাল, তো সেটা বের করে রেখেছি। আর ওইদিকের হাঁড়িতে দেখো একটু গরম জল বসিয়েছি, কারণ ট্যাঙ্কির জল না এখন বেশ ভালোই ঠান্ডা থাকে, আর ছেলেকে অতটা ঠান্ডা জলে চান করালে ওরও ঠান্ডা লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।